সকলকে জানাই পৌষ পার্বণের অনেক অনেক শুভেচ্ছা। আর আজকে একটা জনপ্রিয় পিঠে বানিয়ে নিয়েছি, পাটিসাপটা। ছোটবেলায় মা দিদিমার হাতে অনেকবার এই পাটিসাপটা খেয়েছি, তাই প্রত্যেক বছর এই দিনে আমিও পাটিসাপটা বানিয়ে নেওয়ার চেষ্টা করি। ও হ্যাঁ, তার আগে বলে রাখি, এই নারকেল আর গুড়ের যে পুরটা তৈরি করা হয় সেটার মধ্যে না আমি একটু ভাজা তিলও মেশাই। সেটাতে না একটু স্বাদটা এনহ্যান্স হয়। আপনারাও মিশিয়ে দেখতে পারেন। তো আমার ছোটোবেলায় যখন মা এই পাটিসাপটা বানাতো, আমি পাশে দাঁড়িয়ে দেখতাম। তখন থেকেই কিছুটা আইডিয়া ছিল এই রান্নাটার উপর। কিন্তু হ্যাঁ, আইডিয়া থাকা আর প্র্যাকটিক্যাল করার মধ্যে অনেক ফারাক আছে। তো যখন আমি রান্নাটা প্রথমবার করি, একদমই ভালো হয়নি। কিন্তু হ্যাঁ, চেষ্টা চালিয়ে গেছি। আর এখন মোটামুটি করেই নিতে পারি। হ্যাঁ, মা দিদির মার মতন অত ভালো হয় না। কিন্তু হ্যাঁ, আমার এটাই ভেবে ভালো লাগে যে তাদের থেকে যে জিনিসটা শিখেছি তার কিছুটা হলেও করতে পারছি। আরেকটা জিনিস ভেবেও খুব ভালো লাগে যে আমার পরবর্তী প্রজন্মকে এটা দিয়ে যেতে পারছি। আমি যখন বলি আমার ছেলেপুলেদের যে শোন, আজকে মকর সংক্রান্তি, আজকে পাটিসাপটা বানাবো, ওদের মুখে এক গাল হাসি দেখেই এত ভালো লাগে যে আমার এই রান্নাটা করার আরও এনার্জি এসে যায়। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পাটিসাপটা বানানো শেষ। আশা করি এই পৌষ পার্বণের দিনগুলো যেন ভালো কাটুক, সকলে ভালো থাকবেন।